আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। বন্ধুরা, ফাজাইলে রমজানের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে দেখবেন, এতে করে আপনাদের ফায়দা হবে। যদি আমলের নিয়তে আপনারা দেখেন আর বেশি সময় নষ্ট হবে না, একদম 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে দেবো। অবশ্যই ভিডিওটা আমলের নিয়তে আপনি দেখবেন। আপনি যদি এক একটা হাদিসের এই বলা এবং শুনতে পারেন আমলের নিয়তে, তাহলে এক এক বছরে বেরিয়া নফল ইবাদতের নেকি পাবেন। আর অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এক হাদিসে আছে যে সমস্ত ইবাদতের দরজা হইল রোজা। এক হাদিসে আছে সমস্ত ইবাদতের দরজা হইল রোজা, অর্থাৎ রোজার কারণে দিল নুরানি ও আলোকিত হইয়া যায়। মানে রোজার কারণে আপনার দিল আলোকিত এবং নুরানি হইয়া যায়, যাহার ফলে অন্যান্য ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তবে ইহা তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা হইবে, অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে, যাহার বিস্তারিত এখানে একটি জরুরি মাসালা হইল বয়ান করিয়া দেওয়া প্রয়োজন। তাহা এই যে উক্ত হাদিসের উপর ভিত্তি করিয়া কোন কোন ইমাম রোজাদারকে বিকালের দিকে মেসওয়াক করিতে নিষেধ করিয়াছেন, যাহাতে মুখের দুর্গন্ধ দূর না হইয়া যায়। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক ওয়াক্তেই মেসওয়াক করা মুস্তাহাব, কেননা মেসওয়াক দ্বারা দাঁতের দুর্গন্ধ দূর হয়। আর হাদিসে যে দুর্গন্ধের কথা বলা হইয়াছে তাহা পাকস্থলী খালি হওয়ার কারণে হয়, ইহা দাঁতের দুর্গন্ধ নয়। সুতরাং রোজাদারের জন্য মেসওয়াক নিষিদ্ধ করার কোনো যুক্তিগত কারণ নাই। হানাফিগণের দলিল হাদিস ও ফিকহ কিতাবসমূহে রহিয়াছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হইল রোজাদারের জন্য মাস ইস্তেগফার করে। ইহা দ্বারা এই কথা বোঝানো উদ্দেশ্য যে রোজাদারের জন্য দোয়া ও ইস্তেগফারকারীর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রেওয়াতে ইহার উল্লেখ রহিয়াছে। কোন কোন রেওয়াতে আছে ফেরেশতাগণ তাহার জন্য ইস্তেগফার করে। আমার চাচা অর্থাৎ মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলিয়াছেন, মাসের কথা বিশেষভাবে এই জন্য বলিয়াছেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, সূরা মরিয়মের আয়াত নাম্বার 96 তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, অর্থাৎ যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে, আল্লাহ অচিরেই অর্থাৎ দুনিয়াতেই তাহাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন। অর্থটা আবার পড়ি, এই আয়াতের অর্থ, যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে, আল্লাহ অচিরেই অর্থাৎ দুনিয়াতেই তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অতএব তুমিও তাহাকে ভালোবাসো। অতএব জিবরাইল আলাইহিস সালাম নিজে তাহাকে ভালোবাসেন এবং আসমানেও এই ঘোষণা দিয়া দেন যে অমুক বান্দা আল্লাহর কাছে প্রিয়, তোমরা সবাই তাকে ভালোবাসো। অতএব সমস্ত আসমানিবাসী তাহাকে ভালোবাসিতে শুরু করে। এইভাবে জমিনও তাহার মহব্বত ও জনপ্রিয়তা সৃষ্টি করিয়া দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তিকে তাহার আশেপাশের লোকেরাই মহব্বত করিয়া থাকে, কিন্তু রোজাদার ব্যক্তির মহব্বত ও জনপ্রিয়তা এতই ব্যাপক হইয়া যায় যে শুধু আশেপাশের লোকেরা নহে, বরং পানিতে ও সাগর নদীতে বসবাসকারী প্রাণীদের মধ্যেও তাহার প্রতি ভালোবাসা পয়দা হইয়া যায়। অতএব উহারা তাহার জন্য দোয়া করে। তাহার প্রতি মহব্বত এত ব্যাপক হয় যে স্থলভাগ অতিক্রম করিয়া পানি জগতে পৌঁছিয়া যায়, যাহা জনপ্রিয়তার সর্বশেষ স্তর হয়। ইহাতে বনের প্রাণীরাও যে রোজাদারের জন্য দোয়া করে তা বুঝে আসিয়া গেল।
এই জন্য ভাই আমরা সবাই যেহেতু পবিত্র মাহে রমজান মাস, আমরা সবাই রোজা রাখার চেষ্টা করবো। বাকি যারা যতগুলো রোজা অতিক্রম হয়ে গেছে, তা আশা করি তো আপনারা রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলের রোজাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেয়। অবশ্যই সবাই ভিডিও কমেন্টে আমিন লেখেন। আর যারা এবং এখন আমাদের সামনে যতগুলো রোজা আছে, ইনশাল্লাহ আমরা সবগুলা রোজা রাখার চেষ্টা করব আমলের নিয়তে। এবং সকলেই এই ভিডিওগুলা, এই হাদিসগুলা আপনি আমলের নিয়তে শুনবেন এবং দেখবেন। তাহলে কিন্তু আপনার এক একটা কথা বলা এবং শোনার দ্বারা এক এক বছর বেরিয়া নফল ইবাদতের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর যারা এখনো ভিডিও কমেন্টে আমিন লিখেন না, অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।